চলেন আজকে আপনাদেরকে চরের কিছু মানুষের সভ্যতা দেখাই। দেখতে পাচ্ছেন ওই যে আমার করা ছাপড়াটা, আর এই যে এই জায়গাটা খেয়াল করেন, এখানে কি ছিল? একটা টিউবওয়েল, যেটাকে আমি বলেছিলাম যে এখানে আমি চাষাবাদ করি আর না করি এখানে থাকবে এটা পানি খাওয়ার জন্য। কারণ অনেকে বলেছিল যে এটা তো বেশি দিন তুমি করতে পারবা না, তাইলে কল কি তুলে নিয়ে যাবা? তা আমি বলছি যে না। আরেকজন বলছে হ্যাঁ কল তো নিবে, না কল আমি নিব না, কল থাকবে পানি খাওয়ার জন্য, কলটা সবসময়ই থাকবে। ওই যে দেখেন কি সুন্দর মতো আছে কলটারে। এই যে পানি ছিল যে মাঝখানে কিছুদিন আসি নাই, এর মাঝখানে কে বা কারা যেন তুলে নিয়ে চলে গেছে। গোড়া সোড়া কিছু আছে কিনা হয়তো বা তো জঙ্গল কিছু তো দেখা যায় না। ও ওই যে আছে, এই যে কলের মাথাটা আছে, মানে হচ্ছে উপর থেকে কলটা খুলে নিয়ে চলে গেছে। আমি খুব অবাক হয়েছি যে এখানে যে কলটা ছিল এইটার নিচে প্রায় 10 কেজির মতো সিমেন্ট এবং খোয়া, আমি এই রাস্তা যেখানে একা হেঁটে আসতে কষ্ট, এগুলোকে টেনে নিয়ে এসে গরমের মধ্যে আমি এখানে নিচে একদম পাকা করে দিয়েছিলাম এবং শিকল দিয়ে তালা দিয়ে বেঁধে একদম নিচে পর্যন্ত, মানে তালা যদি কেউ খোলেও তারপরও মানে এটা খোলা সম্ভব হবে না, এমনভাবে প্যাচ দিয়ে তারপরে এটা রেখেছিলাম একদম অনেকটা নিচ পর্যন্ত দিয়ে একদম পাকা করে দিয়েছিলাম। তারপরও এটা নিচ্ছে, তার মানে হচ্ছে শিকলটাকে কাটতে হয়েছে। তো এই শিকলটাকে যে কাটছে এর জন্য তো যন্ত্রও লাগছে। তো কি ধরনের মেন্টালিটি হইলে একটা এত মানুষের উপকারী কম দামি জিনিস একটা কিভাবে করে মানুষ নিয়ে যায়, এটা আমার বোধগম্য হয় নাই শুরু থেকে শেষ অবধি, যে মানুষ এরকমটা কিভাবে করতে পারে। এই যে এদিকে মানে এখানে কি বলবো, বলার মতো আসলে ভাষা নাই। অনেক কিছু বলতে গেলেই ওই যে বলে না কথা বললে চাকরি থাকবে না, ব্যাপারটা হচ্ছে ওরকম। তো আমার তো আসলে চাকরি নাই, চাকরি থাকারও ইচ্ছা নাই, তারপরও বলতে চাই না। কারণ বলে কি যে ধৈর্য এমন এক জিনিস, ধৈর্য ধরলে না ফলাফলটা একটা সময় গিয়ে পাওয়া যায়। সো আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, ফলাফলটা আল্লাহই দেখাবেন, আমি কিছু বলতে চাই না। শুধু যে তাই তা না, কল নিয়ে গেছে, তারপরে ওই যে জাংলার মধ্য থেকে 2-4টা বাঁশও নিয়ে গেছে, এবং এই সাইডে যে জিআই তার দিয়ে, মোটা তার দিয়ে যে বেঁধেছিলাম সেগুলো খুলে খুলে নাকি কেটে কেটে নিয়ে গেছে। মানে অন্যের জিনিসের উপরে যে মানুষের এত চাহিদা থাকে তা আসলে বুঝি নাই, তাও তো না, আমি আসলে কি জানি না। মানুষের উপর অতিরিক্ত ভরসা করে আমার লাখ টাকার বিজনেস শেষ হয়ে গেল। আমি তাও বুঝলাম না যে আসলে মানুষকে এভাবে বিশ্বাস করা উচিত না। আসলে সেটা তো ঢাকা শহরে ছিল, আমি ভেবেছিলাম যে ঢাকা শহরে তো 64 জেলার মানুষ থাকে, সো সেখানে মানুষকে ভরসা না করা গেলেও এটা তো গ্রাম, গ্রামের মানুষ খুব আল্লাহ ভীরু হয়, সহজ সরল হয়, সাদাসিধে হয়, এদেরকে অবিশ্বাস করার কোনো দরকার নাই। বরং আমাকে অনেকে বলেছিল এটা হবে সেটা হবে, আমি বলছি না এরকম কিছু হবে না। আমি মানে শুনেছি কলটা নাই, আজকে এসে দেখে খুব খারাপ লাগলো। যেমন এই যে এখন এসেছি, চরে যদি কেউ আসে এখন বোতলে ভরে পানি নিয়ে আসতে হবে, অন্যথায় যেমন আজকে আমি পানি নিয়ে আসি নাই, কারণ ওই মাথায় আসার কথা ছিল, এরপরে এদিকে আসছি সাডেনলি। এখন যদি গলা শুকায় তাহলে আমাকে যেতে হবে একদম ওই নদীর পাড়ে, নৌকায় মনে হয় পানি আছে, দাদারা পানি আনছে তো ওখানে। তো এটুকু যাইতে যাইতে বোঝেন অবস্থা কি হবে। তো এই কলটা যার আসলে সহ্য হয় নাই, আমি শুধু এতটুকুই বলবো যে আল্লাহ তাকে হেদায়েত দান করুক, তার আগে কিছুটা হইলেও যেন সে ভোগে, যেন কখনো এরকম না করে, এবং তার ফ্যামিলিতে যারা আছে তাদেরকে এবং আশেপাশের মানুষকে যেন শিখিয়ে দিয়ে যায় যে এরকমটা যেন কেউ না করে। হওয়া উচিত আসলে এমন কিছু জিনিস হওয়া উচিত যে এই কাজটা করার কারণে কি কারোর এরকমটা হয়েছে, যার জন্য আরও 10 জন শিখবে যে না এরকমটা করা উচিত না। এরকমটা যদি হইতো সত্যি খুব ভালো হইতো, হয় কিন্তু আমরা বুঝি না যে কোন কারণে কি হইলো। তো যাই হোক, অনেকদিন পর চরে এসেছি, অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, দেখা হবে পরের ভিডিওতে। দেখেন কত বাতাস, অনেক বাতাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।